সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন, আমি আল্লাহ আসমানের আল্লাহ, আমি আল্লাহ জমিনের আল্লাহ। ওই আল্লাহ, আমি আল্লাহ যাকে চাই আমি আল্লাহ তাকে শুধু ছেলেই দেই, যাকে চাই শুধু মেয়ে দেই, যাকে চাই ছেলেও দেই মেয়েও দেই, যাকে চাই ছেলেও দেই না মেয়েও দেই না। ক্ষমতা কার? আদের কুদরতু দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদা। ও খাটবাড়িয়ার যুবক, এই কপাল দিয়েছেন আমার আল্লাহ। দুনিয়ার সবকিছু আল্লাহ বানাইতে গিয়া আমার আল্লাহ তাআলা যা কিছু বানাইছেন শুধু বলছেন হও কুন, শুধু বলছেন হও। হও বলতে দেরি হয়, সাথে সাথে হইতে দেরি হয় না। আল্লাহ আসমান বানাইছেন কোন শব্দ দিয়া? যদিও 6 দিনে আল্লাহ বানিয়েছেন, কিন্তু কুদরত হলো কোন শব্দের পাওয়া? আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষের হাত বানাইছি কোন শব্দ দিয়া, পা বানাইছি কোন শব্দ দিয়া, গোটা বডিটা আমি আল্লাহ কোন শব্দ দিয়া বানাইছি। কিন্তু যখন বান্দার কপাল, এই কপালটা যখন বানাইব আমি আল্লাহ কোন শব্দ দিয়া বানাই নাই। আমি আল্লাহ বড় মায়া করিয়া আমি আল্লাহ বান্দার কপালটা বানাইছি। কারণ বান্দা, এই কপালটা আমি মালিক, আল্লাহর কুদরতি পায়ে বান্দা ঠকাইয়া দিবে। বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, সাথে সাথে আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিব। জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हर शन मेरे कल्बो रूहो। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हर शन मेरे कल्बो रूहो। वरना कोई चारा तू जहा मैंने है, वरना कोई चारा तू जहा मैंने है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। কষ্ট লাগতেছে আপনার? दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो।
ये दुनिया एक मिसल का कुछ फूल है, ये दुनिया एक मिसल का कुछ फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ज़ोरे बोलें अल्लाहु अकबर। मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफ़ान से निकल जाएगा फिर उसके सफीना, तूफ़ान से निकल जाएगा फिर उसके सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्कों से ज़्यादा मुबारक उनका पसीना, मिश्कों से ज़्यादा मुबारक उनका पसीना। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। খাটবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ কর্তৃক আয়োজিত সপ্তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি তৌহিদুর রশিদ বারাকাল্লাহু ফি হায়াতি মুহতামিম বাকরা কওমি মাদ্রাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা ফরহাদ খন্দকার সাতক্ষীরা। উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইযম, যুবক ভাইরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে আজও পর্যন্ত হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, দিল ও দিমাগ ভালো রেখেছেন। আল্লাহ তাআলার বড় দামি এক জায়গা কোরআন হাদিসের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন বান্দাদের মজলিসে আল্লাহ আমাদেরকে আসা বসার, কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম আলোচনা করেছেন মাগরিবের নামাজের পর থেকেই লম্বা আলোচনা আপনারা শুনেছেন। জীবন চলার জন্য এই কথাগুলোই যথেষ্ট, এরপরে আর আলোচনা থাকে না, বাকি আছে শুধু দোয়া। আপনাদের মহাব্বত আর ভালোবাসায় এই মসজিদের সভাপতি হযরত মাওলানা আলতাফ সাহেব, জনাব আলতাফ সাহেব, সাবেক মেম্বার, অত্যন্ত মহাব্বত করেন, ভালোবাসেন। আপনাদের ভালোবাসা এবং মহাব্বতে এখানে উপস্থিত হওয়া, প্রচন্ড অসুস্থ আজকে 3 দিন যাবত। আল্লাহ তাআলা হয়তো কোরআনের খাতিরে হাজারো কষ্টের মধ্য দিয়েও আল্লাহ তাআলা উপস্থিত করেছেন। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব,
সামান্য কিছু সময় কথা হবে, আপনারা মেহেরবানি করে উঠবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা এখান থেকে গিয়ে ঘুমায় পড়বেন। আমরা এখান থেকে রওনা দিলে ফজর পার হয়ে যাবে। এজন্য মেহমানকে দাওয়াত দিয়ে কেউ যদি বের হয়ে যায়, মেহমান ঘরে রাইখা, এটা কি মেহমানের মেহমানদারি হলো না মেহমানের নাকদরি হলো? আর মেহমানের যারা নাকদরি করে আল্লাহ তাআলা সহ্য করেন না, এটা নবীজির সুন্নতের সাথে মিলে না। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে ভালোবেসে কোরআনের বাগান, জান্নাতের বাগান উপস্থিত করেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর দূরের না, বেহেশতের বাগানে সবাই আসতে পারে না, সবাই বসতে পারে না। উলামায়ে কেরামের জবানে আপনারা সব সময় শুনেন, এটা জান্নাতের টুকরা, জান্নাতের বাগান। বসতে পারে শুধু তারাই যাদেরকে আল্লাহ মহব্বত করে জান্নাতে ঢুকাবেন। রেকন সুবহানাল্লাহ। কারণ আখিরি মুনাজাত করে যারা বাড়িতে যাবে, ফেরেশতারা একটা ঘোষণা করতে থাকেন, ইরজিউ মাগফুরাল লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। ও আল্লাহর বান্দারা, যারা বাড়িতে যাচ্ছ যাও, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে গুনার খাতা নেকের দ্বারা বদল করে দিয়েছে। আখিরি মুনাজাত করে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারলেই এই ফজিলত। এজন্য আমরা সকলে দোয়া করে আল্লাহর কাছে কান্না করে যাব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই ঘরটা বানাইছেন, সেই ঘরটা কোনো খাবারের ঘর না, সেই ঘরটা কোনো কাপড় বানানোর ফ্যাক্টরি নয়, সেই ঘরটা কোনো বিভিন্ন খাবার আমদানির ফ্যাক্টরি নয়, বরং সেই ঘরটা একমাত্র আল্লাহর ইবাদতের ঘর। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতুন ওযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ বলেন, সর্বপ্রথম ঘর আমি আল্লাহ বানিয়েছি ইবাদতের জন্য। দুনিয়ায় সর্বপ্রথম ঘর আল্লাহ তাআলা বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। কারণ আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ বানিয়েছি ইবাদতের জন্য, আর কোন জিনিসের জন্য আমি আল্লাহ বানাই নাই। এই জন্য আল্লাহর সিদ্ধান্ত হলো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ও আল্লাহর বান্দা, আমি আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো আমি আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করা যাবে না। ঠিক কিনা বলেন? দুনিয়ার কোনো বাবার সামনে মাথা নত করা যাবে নি। কথা কন না কেন? না না, কারো কাছে যাওয়া যাবে না। দুনিয়ার কোনো পীর সাহেবের কাছে গিয়া বলা যাবে না, আমার ব্যবসা উন্নতি করে দেন, আমাকে একটা সন্তান দেন। ও যশোরের মুসলমান, উঠাউঠি করতেছেন কেন? এটা কোন ধরনের বেমার আমাদের? শেষ হলো না। এটা আল্লাহ তাআলার মহব্বতের জায়গা তো, সবাই বসতে পারবেন। আমি হাজারো বললে কাজ হবে না, কারণ এই রহমতের মালিক, জোরে বলেন কে? আল্লাহ রহমতের মালিক।
এজন্য রহমত এত সহজে আল্লাহ দেন না, যার প্রতি আল্লাহর দয়া আছে তার প্রতি রহমত হয়। কথা বলেন ঠিক না? এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে চাওয়া যায় না, কারণ দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না, একমাত্র দেওয়ার মালিক। জোরে বলেন কে? সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন, আমি আল্লাহ আসমানের আল্লাহ, আমি আল্লাহ জমিনের আল্লাহ। ওই আল্লাহ, আমি আল্লাহ যাকে চাই আমি আল্লাহ তাকে শুধু ছেলেই দেই, যাকে চাই শুধু মেয়ে দেই, যাকে চাই ছেলেও দেই মেয়েও দেই, যাকে চাই ছেলেও দেই না মেয়েও দেই না। ক্ষমতা কার? আদের কুদরতু দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদা। ও খাটবাড়িয়ার যুবক, এই কপাল দিয়েছেন আমার আল্লাহ। দুনিয়ার সবকিছু আল্লাহ বানাইতে গিয়া আমার আল্লাহ তাআলা যা কিছু বানাইছেন শুধু বলছেন হও কুন, শুধু বলছেন হও। হও বলতে দেরি হয়, সাথে সাথে হইতে দেরি হয় না। আল্লাহ আসমান বানাইছেন কোন শব্দ দিয়া? যদিও 6 দিনে আল্লাহ বানিয়েছেন, কিন্তু কুদরত হলো কোন শব্দের পাওয়া? আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষের হাত বানাইছি কোন শব্দ দিয়া, পা বানাইছি কোন শব্দ দিয়া, গোটা বডিটা আমি আল্লাহ কোন শব্দ দিয়া বানাইছি। কিন্তু যখন বান্দার কপাল, এই কপালটা যখন বানাইব আমি আল্লাহ কোন শব্দ দিয়া বানাই নাই, আমি আল্লাহ বড় মায়া করিয়া আমি আল্লাহ বান্দার কপালটা বানাইছি। কারণ বান্দা এই কপালটা আমি মালিক, আল্লাহর কুদরতি পায়ে বান্দা ঠকাইয়া দিবে। বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, সাথে সাথে আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিব। জিন্দগি মে বন্দগি তু করনা হ্যায়, জিন্দগি বে बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हर शन मेरे कल्बो रूहो। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हर शन मेरे कल्बो रूहो। वरन कोई चारा तू जहा मैंने है, वरन कोई चारा तू जहा मैंने है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। কষ্ট লাগতেছে আপনার? दुनिया में हो
दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो, खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो, खरीदार न हो। ये दुनिया एक मिसल का कुज़फूल है, ये दुनिया एक मिसल का कुज़फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। जुरे बोलेन अल्लाहु अकबर। ओरे अल्लाहर बांदा जुबक, अल्लाहर इबादत करो, আল্লাহর ইবাদত ছাড়া জান্নাতে যাবি না। এক নম্বর সিদ্ধান্ত, যেই বান্দা কোরআন তেলাওয়াত করে হজে যায়, ওই আল্লাহর বান্দা রোজাও রাখে, যাকাত দেয়, কিন্তু বান্দা নামাজ পড়ে না। বলেন তো আল্লাহর কাছে তার কোনো মূল্য আসেনি? আরো জোরে কোন। একের সাথে একটা ফোঁটা লাগাইলে কত হয়? কথা কন না কেন? 10 হয়। আর একটা ফোঁটা লাগাইলে কত হয়? আরো জোরে বলেন। আর একটা ফোঁটা লাগাইলে কত হয়? আর একটা ফোঁটা লাগাইলে কত হয়? 10,000 হয়। 4টা ফোঁটা লাগাইছে, 10,000 হয়ে গেছে। এখন যদি কোনো আল্লাহর বান্দা চিন্তা করে ফোঁটা লাগাইলে এত দাম, একটা ফালায় দেই, বলেন তো এখন কত হাজার টাকা দাম? হ্যাঁ, নাকি এক হালি গোড়ার ডিম? কথা কন না কেন? গোড়ার ডিমও তো দাম আছে। কথা কন ঠিক না বেটি? তুকু যাওয়া সুন্নতে আহম তুকু যা বা মোহাম্মদ কই বুয়াদ নে সুমত তোরা করে শাইত মি কুনি নামত ওয়ালি গরওয়ালি লানতাস্তাই বরওয়ালি। हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालियों को इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाज़िम ताबयाबी ऐ पेशा। কিছু মানুষ আছে এমন মনে করে নামাজের দায়িত্ব ইমাম সাহেবের উপর। কথা কোন ঠিক না বেটি? নামাজের দায়িত্ব মুয়াজ্জিনের উপর, সব দায়িত্ব মুয়াজ্জিন আর ইমাম সাহেবের উপর দিয়া আমরা মনে করি আমাদের কোনো দায়িত্ব নাই। ইমাম সাহেবের পিছনে মুয়াজ্জিন দাঁড়াইছে, খোলা মসজিদ, বাহির থেকে বড় বাতাস আসতেছে। মুয়াজ্জিন সাহেব কয়, ইমাম সাহেব পিছনে এত বাতাস, কোনো মুসল্লি টুসল্লি নাই, কোন সময় বাতাস আইসা আমার উড়ায় লয়া যায়? কোন যায় না। দেহ কোনো মুসল্লি টুসল্লি পাওয়া যায় কিনা? মুয়াজ্জিন সাহেব দরজার সামনে আইসা দেখে কোনো মুসল্লি পাওয়া যায়নি। এমনি সময় তাকায়া দেখে মুতাল্লি সাহেবের ছেলে যায় বিপ্লব। জোরে কোন কি? বিপ্লব হাইটা যায়, বিপ্লবকে ডাক দিয়া কয়, বিপ্লব ভাই নামাজটা দাঁড়ায় গেছে, আসেন নামাজটা বইরানি। বিপ্লব বলে, আমার কাপড়টা ভালো না। এমন অনেক যুবক আছে দেখবেন, নামাজের কথা বললেই বলে হুজুর কাপড়টা ঠিক নাই। কথা কোন ঠিক না বেঠি?
হুজুর আমার কাপড়টা ঠিক নেই। হুজুর কয় তোরে কাপড় দিমু আমি, এই কাপড় পরে নামাজটা পড়িস। একটু পরে কয় হুজুর আসলে আমার মাথায় টুপি নাই। কি নাই? জোরে কন। কয় টুপি তোরা আমি মসজিদ থেকে দেবো। মসজিদে টুপি থাকে না? কথা কয় না। আর টুপি ছাড়াও তো নামাজ হয়, হয় কি হয় না? নামাজ হয়ে যায়। এই যখন টুপির কথা বলছে এও হুজুর মানে না। কয় হুজুর আসলে আমার মনটা ভালো না। কি ভালো না? হুজুর কয় তোমার যেই মন আছে সেই মন লয়ে নামাজ পড়ো, কবুল করার মালিক কে? আরো জোরে কন। যতই কথা কয় হুজুর তো একটার পর একটা জবাব দেয়। এরপরেই বিপ্লব ডাক দিয়া কয় হুজুর আসলে কাপড় ভালো না, টুপি নাই, মন ভালো না, আসল কথা এগুলো একটাও না। আসল কথা হলো হুজুর রাই ভালো না। এই সব দোষ হুজুরের মাথায় দিয়া বিপ্লব ভালো মানুষের মতো হাইটটা যায়। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? মকুন সুসতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গওর কুন্দর মানি আজদিল সাদিকু। বাড়ি যাবে তো কোথায় যাবি? কোরআনের মাহফিল রাখিয়া বাড়িতে যাবি এমনও তো হতে পারে রাস্তায় বিপদ, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেটি? কারণ কোরআনের মাহফিল রাখিয়া জান্নাতের বাগান ছাড়িয়া যাবি। আল্লাহ না করুক, আল্লাহ যদি নারাজ হয়, কোনো বিপদ দিলে সারা জীবন কান্না করে শেষ করতে পাবি না। ঠিক না বে ঠিক? জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা ভালো করে শুনো, সূরা বনী ইসরাইল থেকে পড়েছি। আল্লাহ বলেন ১ নম্বর সিদ্ধান্ত ইবাদত কার। আরো আসতে বলেন ইবাদত করব আল্লাহর। ২ নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে ভালো আচরণ কর। ওরে আল্লাহর বান্দা যুবক, মা বাবার সাথে ভালো আচরণ করো। আল্লাহর ইবাদতের পরে মা বাবার সাথে ভালো আচরণ করার কেন আল্লাহ বলেন? আল্লাহ বুঝাইতে চান আল্লাহর ইবাদত ছাড়া যেমন জান্নাতে যাবি না, তেমন ভাবে মা বাবার রাজি না করিয়া, মা বাবার খেদমত না করিয়া যুবক জান্নাতে যেতে পারবি না। ঠিক কিনা জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা, মসজিদ বানিয়ে দিয়েছো, মাদ্রাসা বানিয়ে দিয়েছো, রাস্তাঘাট বানিয়ে দিয়েছো, কিন্তু মা বাবার সাথে তোমার ভালো সম্পর্ক নাই। ওরে আল্লাহর বান্দা, তোমার সব আমল বরবাদ হয়ে যাবে রে বাবা, যদি তোমার মা বাবার সাথে ভালো সম্পর্ক না হয়। আমার আল্লাহ বড় নারাজ, কারণ নবী ডাক দিয়া কয় রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। মা বাবাই যদি তোর প্রতি রাজি হয়, আল্লাহ তোর প্রতি রাজি। মা বাবাই যদি রাজি না হয়, আল্লাহ তোর প্রতি রাজি না।